হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা শুরু করেছি মানে পুজো দেওয়া থেকে। আজকে সকালে আমি পুজো দিয়েছি, সকাল সকাল উঠে গিয়েছিলাম আর 9টার ভিতরেই পুজোটা শেষ হয়ে গেছে। আর একটা কথা যে আমার আজকে পুজো দিতে দিয়ে অনেকটা ভালো লেগেছে, কারণ শ্রাবণ মাসের সোমবারে মানে পুজো যে দিয়েছিলাম একটাও দুধরা ফুল পেয়েছি না। তো শিব ঠাকুরকে দুধরা ফুল দিলেই খুশি হয়ে যান, তার জন্য আজকে 2টা ফুল পেয়েছি। তো পূজা দেওয়ার পর একটু ভালো লেগেছে। আর এই যে তারপর চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তো আমি ভাত বানিয়ে নিয়েছি আর সবজিটা হচ্ছে। আর একদিকে এখন আমি চা করব। তো তো বাকি কাজটা করব। আর পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো। তো চাটা দিয়ে মানে সকালের খাওয়া দাওয়া শেষ। তারপর চলে এলাম দুপুরে রান্না করার জন্য। তো দেখো মানে সকাল দুপুরের সবটাই ব্লগ একটু একটু করছি। আর এদিকে আজকে দুপুরে রান্না করব কাঁচা কলার কোপ্তা। আর এই যে দেখো, কাঁচা কলা কাটার আগে আমি সর্ষের তেল লাগিয়েছি হাতে, না হলে হাতটা কালো হয়ে যাবে। আর তেলটা লাগালে কালো হবে না, তার জন্য। আর এই যে দেখো, এদিকে আমি মানে কাঁচা কলার খোসাটা ছড়িয়ে নিচ্ছি। আর তারপর এই যে কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। প্রথমে কাঁচা কলাটা সেদ্ধ করব আর সাথে দেব ডাল, দেব হরল ডালটা দেব পেস্ট করে। তো এই যে দেখো, কোপ্তা করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি আর দেব বাদাম, কাজু বাদাম। তো কাঁচা লঙ্কা পেস্ট করব না। তো এইসব সবগুলা কেটে পেস্ট করে নেব। আর এদিকে এখন করে নিচ্ছি ডালটা পেস্ট। তো মানে কাঁচা কলাগুলা গ্লাস দিয়ে মানে মাখিয়ে নেব। আর তারপর পেস্ট করা ডালটা মিক্স করে একটা মানে ডো বানাবো। তো এই যে দেখো, নামিয়ে নিয়েছি কলাটা আর এদিকে পেস্ট হয়ে গেছে ডালটা। আর এই যে দেখো, 2 পিস আলু ছিল, মিক্স করে দিয়েছি। তো একসাথে সবগুলা মিক্স করে নেব। তারপর যেগুলা মশলা লাগে সব কিছু দিয়ে দেব। তো ওই যে দেখো, চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন। আর যা মশলা লাগে মশলাটা পাতে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখো মানে আমি আর হাত দিয়ে করেছিলাম, তো ভিডিওটা করতে পারিনি। তো এই যে দেখো, কোপ্তাটা বানিয়ে নিয়েছি আর এদিকে কোপ্তা বানানোর মশলাটাও পেস্ট করে নিয়েছি। আর দেখো, এখানে ফোড়নে দিয়েছি গোটা জিরে আর লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে আর পেস্ট করা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে গ্রেভিটা এত সুন্দর লাগে দেখতে। তারপর একটু জল দিয়ে ভালো করে মানে মশলাটাকে সেদ্ধ করব, ভালো করে ফুটিয়ে নেব। আর তো দেখো, তারপর কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মানে কাঁচা কলাটা আমি ভালোবাসি না, তো কোপ্তা যে করেছি সত্যি এই রান্নাটা অনেক টেস্ট হয়েছিল। তো কে কীরকম কোপ্তা বানান আমি জানি না, আমি তো আমার মতো করে বানিয়ে নিয়েছি। আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। আমার শাশুড়ি মাও বলেছিলেন অনেক টেস্ট হয়েছে। আর সাথে আরও কী কী করেছি দেখাবো। তো দেখো, এখন লাস্ট মানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলার গন্ধটা কিন্তু অনেক সুন্দর। এটা মানে আমরা ঘরে বানানো হয়, মা শাশুড়ি মা সব কিছু কিনে আর ঘরেই পেস্ট করে নেন। তো দেখো, হয়ে গেছে কোপ্তার রেসিপি।
তো দেখো ফাইনালি হয়ে গেল। আর এইদিকে দেখো ভাত বানাবো। তো বাসমতি চালটা করব কোপ্তার সাথে খাওয়ার জন্য। তো চালটা কিন্তু অনেক টেস্টি লাগে। আর এই যে দেখো মানে করছি মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করছি। আর এই যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। তো কমপ্লিট দেখো আমার রান্নাবান্না। মানে মাছের মাথা রান্না করেছি আলু দিয়ে। আর এদিকে কোপ্তা, কাঁচা কলার কোপ্তা করেছি। আর এদিকে করেছি শিমলা মরিচের ভাজি বানিয়েছি। তো দেখো কি হাল হয়েছে দুপুরে রান্নাবান্না করতে করতে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।